নমস্কার বন্ধুরা, আমি বলাকা। ইচ্ছেটা নয় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। ভেটকি মাছ মোটামুটি বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করি। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটি দুর্দান্ত রেসিপি। এটা বানানো খুবই সহজ, আর বাড়ি থাকা কম উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমরা এখানে মাঝারি সাইজ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো লম্বা লম্বা করে ঝোলের মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4 পিস ভেটকি মাছ। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী মাছগুলো নেবেন। এবার আমরা মাছের মধ্যে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। লেবুর রসটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি 5 মিনিট ম্যারিনেট হতে দেব। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। 2 মিনিট আমরা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর একটা কালার হয়ে গেছে আর ভাপানো হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে রান্না করলে তরকারির খুব সুন্দর একটা টেস্ট হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেটকি মাছ খুবই নরম মাছ, সাবধানে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। একটু ভালো করে লাল করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আরও একটু তেল দিলাম কড়াইতে, দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব।
খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুটা ভাজতে থাকব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, খুব সুন্দরভাবে লবণটা যাতে আলুর মধ্যে ঢুকতে পারে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি কসুরি মেথি। খুব ভালোভাবে আমরা মশলাগুলো ভেজে নেব একটু। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মশলাটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোটা জিরে আর গোটা ধনে ভালো করে রোস্ট করে ভেজে নিতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটু 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল ছাড়বে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যাতে টমেটোটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। মশলাগুলো সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটা দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে সবজিটা। সবজি আর মশলা যত কষাবেন তত তরকারির টেস্টটা খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না। আলু আর ফুলকপিটা আমরা ভেজে রেখেছিলাম, প্রায় কুক হয়ে আছে। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার হালকা করে নেড়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে দেব মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্যে। 2 মিনিট পর দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়ে এসছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটুখানি নাড়তে থাকবো। দেখুন একটা দুটো আলু আমি ভেঙে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের মোটামুটি ভেটকি মাছ
তরকারি রেডি। দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হবে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমাদের ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই রেসিপিটি পরিবেশনের জন্য রেডি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে লাগবে দুর্দান্ত। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেয়। আর যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।